পুকুশও রেডি, আমিও রেডি। এবার আমরা বেরোবো, বলো শোনা? বাবা, মিমি তোমাকে কি দিয়েছে? ফুল? তুই খাওয়া শুরু করে দিলি? গুড মর্নিং মাই টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন তো খুব ভালো আছি। তো আমার আর বাবিনের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ। নতুন বছরটা তোমাদের সবার খুব 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 ভালো কাটুক। বড়দের আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বাবিন 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। কালকে রাতে ও 1টার সময় ঘুমিয়েছে, আর আজকে 5টার সময় উঠে পড়েছে। আর আমি তো 2:30টার সময় ঘুমিয়েছি, আর বাবিনের সঙ্গে 5টার সময় উঠে পড়েছি। আজকে আমাদের বাড়িতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তো মা ওইদিকে কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে ভোগের একদম প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর আজকে আমরা মা বাড়িতেও যাব। তো গত বছর তো তোমরা দেখেইছিলে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা তো জানবেই যে গত বছর আমরা মা বাড়িতে গেছিলাম, কিন্তু এই বছর আমাদের যেতে যেতে একটু দেরি হবে। চলো আজকের দিনটা তোমাদের সাথে আমি এখান দিয়েই শুরু করে ফেলছি। আর নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। চলো দিনটা শুরু করা যাক। এই ফুলের মতন সুন্দর করে নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। আমি নিচে এসেই চায়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি, আর মায়েরও এই দিকে কিন্তু ভোগের ভাজা ভুজি সবকিছু আর কি হয়ে গেছে। অলমোস্ট সবকিছু মায়ের রেডি। তো আমি এদিকে স্নান করে একেবারে নতুন জামা পরে রেডি হয়ে গেছি। বাবিন ওইদিকে ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে একেবারে স্নানটা সেরে আসলাম। আর মায়ের ওইদিকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে ঠাকুরের কাছে। তো আসমন দিলে পরে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। এই যে এইদিকে তো বাবিন ঘুমাচ্ছে, আর আমার এদিকে অবস্থা বড্ড খারাপ। কারণ 2টোর সময় ঘুমিয়ে 5টার সময় উঠেছি। এক তো ঘুম পাচ্ছে, তার মধ্যে শরীরটা বড্ড দুর্বল লাগছে। নীলের উপোস করার পরের দিন দিয়ে, মানে কালকের দিয়ে শরীরটা বড্ড খারাপ লাগছে। আমি উপোস করলেই, মানে যখনই উপোস করি না কেন, আমার পরের দিনই পেটটায় গড়বড় করে। তার মধ্যে ওর কালকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়েছে। তো ওষুধ তো কালকে কিনে নিয়ে এসেছি পেটের এই গড়বড়ের জন্য, কিন্তু এখন এতটাই শরীরটা দুর্বল লাগছে, মনে হচ্ছে ঘুমাই। যদি 2-3 ঘন্টা একদম টানা ঘুম দিতে পারতাম তাহলে ভালো হতো, বাট সেটার উপায় নেই। বাবিন তো ঘুমাচ্ছে, কিন্তু আমি চাইছি যে ওর যাতে রাস্তাঘাটে শরীরটা খারাপ না হয়। এইদিকে আমি ভোগের পুষ্পান্ন আর ভাজা ভুজিটাও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি এখন। এই দেখো পুকুশ নতুন জামা পরেছে। পুকুশের এই জামাটাও পুজোর সময় কেনা হয়েছিল, কিন্তু তখন পরাইনি পুকুশকে। আর আমারটাও পুজোর সময় কেনা হয়েছিল, আমারও পরা হয়নি, তাই দুইজনেই এখন পরে নিলাম। আর এই যে টুপি পরিয়ে দিয়েছি। তো চলো আমরা এখন বেরোই, বড্ড দেরি হয়ে যাচ্ছে। বেরিয়েই আমরা অটো ধরে এখন যাচ্ছি ডানলপে। আর আমাদের সবার মুখের হাসি দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমরা ঠিক কতটা খুশি। আর বাইরে বেরোতে না বেরোতেই ছেলে আমার টুপি সানগ্লাস সব খুলে দিয়েছে। ওই যে বুগ্গু দাদা দিদুনের সাথে বসে কি হাসি দিচ্ছে ভাইকে দেখে দেখে। আর এইদিকে ভাইও দাদার দিকে তাকিয়ে রয়েছে। আর আমরা বাসে উঠতে না উঠতেই আমাদের চুটুর পুটুর খাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে চিপস, তারপর এইদিকে ঝালমুড়ি। ঝালমুড়িটা খেতে কিন্তু দারুণ ছিল। ওইদিকে মাও ঝালমুড়ি খাচ্ছে, কিন্তু বোন এখন ফোন ঘাঁটছে। বাসটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ডাব দেখা মাত্রই সবার প্রথমে ডাব নিয়ে নিলাম। আর জানো ঝালমুড়ির গন্ধটা এত দারুণ লাগছিল, তাই ঝালমুড়িটাও নিয়ে নিয়েছি। আর সঙ্গে টুকটাক চিপস আর পাঁপড় নিয়ে বাসে উঠেই সবার প্রথমে মাকে জোর করে একটা ডাব বললাম খেতে। আর এইদিকে আমাদের বুগ্গু দাদাও কিন্তু ডাবের জল খাচ্ছে। এবার ভাই পারবে খেতে? পুকুশকে দে একটু, দেখ ভাইকে দাও। দেখো দেখো আমার ছেলে তো মোটে খাবে না, কিন্তু দাদাকে যেহেতু দেখেছে তাই এখন উনারও ঢং করতে লাগবে। আর এইদিকে কিন্তু এত গরমে আমিও খেয়ে নিচ্ছি। হায় কপাল, আমাকে দিচ্ছেই না। হায় কপাল, আমায় দিচ্ছেই না। পাইপগুলো কি করলে? এতগুলো পাইপ যে দিলাম ওকে।
দেখো বাসের মধ্যেই আমি মাকে ছোটোখাটো একটা কাজে বসিয়ে দিয়েছি, কারণ ডাবের ভেতরে যেই সাদা অংশটা থাকে সেটা আমি খেতে খুব ভালোবাসি। আর এইদিকে আমি এত হাসছি কেন বলো তো, কারণ দুটো ছানাপোনাকেই বোনের কাছে রেখে আমি এইদিকে খাচ্ছি তাই। আর খেতে খেতেই আমাদের বর্ধমান বাস স্ট্যান্ডে নেমে আমরা এইদিকে টোটো ধরে নিয়েছি, কারণ এবার যাব সেই ছোট ছোট বাসে করে মামা বাড়িতে। অনেক বছর পর সেই ছোট ছোট বাসে করে যাব। আর এইদিকে দেখো 2 দিনের জন্য আমাদের কত লাগেজ হয়েছে। এই 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর এখন কালীপুর গেট ছাড়ছে। জ্যাম তো বাদ দে, কি রোদ, বাপরে বাপ। উফ, এত সুন্দর পরিবেশ দেখে চোখটার মনটা জাস্ট জুড়িয়ে গেল। এই ছোট ছোট বাসগুলোতে যখন ছোটবেলায় আসতাম তখন না বাবার কাছে একটাই আবদার ছিল, সেটা হচ্ছে সোনপাপড়ি কিনে দেওয়া। আর এই বাসে উঠলেই সেটাই কিনতাম। তারপর বাসের থেকে নেমে এইদিকে আমরা টোটোও ধরে নিয়েছি। আর বাবিন ওইদিকে কাকাইয়ের কোলে বসে দুষ্টুমি করছে, আর এইদিকে কিন্তু বুগ্গু দাদাও বকবক করছে। আপনি কি বলছেন দাদা? চিপি চিপি ছাপা ছাপা কি এগুলো? আপনি কি বলছেন? সরকার বাড়ির ছোট সদস্য আপনি কি বলছেন বলুন? কি বলছেন বলুন? ও দাদা বলছে ছাপা ছাপা ছাপা, বলছে দম 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 দেয়, তোদের হচ্ছে এই কথা। দম দম দিঘা দিঘা মৌসুম দিঘা দিঘাও গান করছে। এ ছোট মামা গো, ছোট মামা বাইকে আসছে, মামা বাইকে করে আসছে। ওই যে বোন আর বুগ্গু দুজনে এখন ছোট মামার বাইকে উঠছে। ও বাবা, হিরো লাগছে তো, পুরো হিরো হিরো। ছোটবেলার এটা আমার বড্ড ভালোবাসার একটা জায়গা, আর যতবার আসি ততবার প্রেমে পড়ে যাই। জানো তো, আমার ছেলেরও কিন্তু এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। দেখো গরুগুলোকে দেখেই কিরম কাউ কাউ বলে ডাকছে। সবুজ গাছপালা, মাঠ ঘাট দেখতে দেখতে মা বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু একটা জিনিস না এখনো মিস করি, সেটা হচ্ছে লাল মাটির রাস্তা। এখন তো সব পাকা রাস্তা করে দিয়েছে, তার জন্য লাল মাটির রাস্তাগুলো বড্ড মিস করি। এই দেখো মামা বাড়িতে কিন্তু পৌঁছেও গেলাম। আর এই দিকে মা বাড়িতে আসা মাত্রই দেখছি একটা ছোট্ট ছাগল ছানাটাকে আদর করেই এখন মা বাড়িতে আমরা প্রবেশ করছি। আর এই মোমেন্টটাকে ক্যাপচার তো করা বানতাহি হ্যাঁ, তো ওর জন্য কিন্তু আমি ভিডিও করতে করতেই একদম মা বাড়িতে প্রবেশ করছি। ভয়তেই পালিয়ে যাচ্ছে রে। ও ভাই আসো আসো। হ্যাঁ এটা ছাগু ছানা। মানাচ্ছে, তুই এটাই কর। তো ছাগলের দাড়িটার সাথে এটাই মানাচ্ছে তোকে, ছাগলের দাড়িটার সাথে এটাই মানাচ্ছে। ওর জন্যই মামা বলছে যে তোর খাবারটা রেডি করে দিচ্ছে ছাগলের দাড়ির। ছাগলকে সেটাই দেখে নে, তাইলে তুই আমার দরকার নেই। বলছে না নিবি, আমি তো নিলাম কোলে, একটু নে। কেন ভয় পাচ্ছিস তুই বাবা? কেন মামামের কাছে পালাচ্ছে? এত জামা কাপড় মেলা করতে চাইছিস রে, তুই চাটছিস কেন? আমার খিদা পেয়েছে মনে হয়। পড়ে যাবি, জলে পড়ে যাবি। এই পড়ে যাবি, দাঁড়া তুই। আর ফুল ছেড়ে না অত। এখানে জবা ফুল গাছ দেখে খালি ফুল নেবেও। এই যে দেখি দেখি দেখি, ই বাবা মিমি তোমাকে কি দিয়েছে? ফুল। ওগুলো ধরিস না, এদিকে আর একটা ফটো তুলি, একটা ফটো তুলবো। হ্যাঁ বুড়ি যাবে না, ফোন করে
দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে সাজুগুজু করে সবাই মিলে টোটো ধরে রওনা দিয়ে দিলাম কাশীনাথ তলার উদ্দেশ্যে। একটা টোটোর মধ্যে আমরা কতগুলো মানুষ উঠেছি, এটা মামাবাড়ি বলেই সম্ভব। তো কাশীনাথ তলায় আমরা চলেও এসেছি, আর এই ছানাপোনা দুটোকে আমরা কোলে নিয়ে নিয়েছি, না হলে এত ভিড়ের মধ্যে ওরা অত হাঁটতে পারবে না, তার জন্য ছানাপোনাগুলোকে কোলে নিয়ে এখন মন্দিরে ঢুকছি। আর দেখতে পাচ্ছ তো কত লোক, কত ভিড়। আজকের দিনে গ্রামের প্রায় সবাই এই ভৈরবনাথ ঠাকুরের সামনে পাঠা বলি দেয়। ওই যে দেখতে পাচ্ছ তো ওখানে সবাই হাত তুলে রয়েছে, ওই জায়গাটাতে পাঠা বলি হচ্ছে। আমাদের তো পাঠা বলি দেখতে নেই, তাই আর তোমাদের বেশি দেখাতে পারলাম না। এদিকে এসেই আমি আগে বাতাসা কিনে নিয়েছি, কারণ আমরা বাতাসার লুট দেব তার জন্য। খাওয়া শুরু করিলি না বাবা চল। যারা মাথা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন আপনারা সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য সহযোগিতা করুন। এই যে ছেলের আমার কি ঘুম পেয়েছে, কিন্তু তাও ও ঘুমাচ্ছে না এই আওয়াজে আর এত গরমে। এখন কাকার কাঁধে মাথা দিয়ে শুয়ে রয়েছে, আবার চলে গেল গুঞ্জার কোলে। দেখো এখন গুঞ্জার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। ছেলে দুটোর গরমে কষ্ট হচ্ছিল বলে বাড়িতে চলে আসছিলাম। ঠিক সেই সময় এই যে এই মামাটা, এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের মেঝো মামা। এই মামা জোর করে আমাদেরকে নিয়ে এসেছে আইসক্রিম খাওয়ানোর জন্য। তো এইদিকে আমরা সবাই মিলে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর ওই যে পেছনে বাবিনের কাকাইয়ের কোলে। আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরার পথে এই ফুলগুলো দেখে সবাই মিলে ফুল তুলতে ব্যস্ত। এইদিকে আমরা কিন্তু বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। রাতের বেলাতে একদিকে হচ্ছে চিকেন কষা, আর একদিকে মটনের আলুগুলো কেটে রেখেছে। আর এই যে মটন, তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে। আর এই অন্ধকারে এই যে ছোট মামি বসে রয়েছে এখানে, আর বড় মামা চিকেনটা কষাচ্ছে। কারেন্ট এলে এইদিকে আমরা সবাই মিলে একটুখানি চিকেন কষাটা টেস্ট করে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।